এই বাবুল ভাই, ওমানে লোক আসতেছে, এই যে 1 তারিখে মনে হয় ভিসা খুলবো জানুয়ারিতে, তো ওমানে কি লোক আসবো নি? আটটা খাইবো ফুটকি মারা। ওমানে কেউ আইসেন না, যারা বলবেন যে বাপ আছে, ভাই আছে, বাতিজা আছে, মামু আছে, খালু আছে, কেউ আসবেন না। আসলে এই যে লেবারি কাম করা লাগবে, দেখছেন এই যে এরকম কষ্ট করে। কয় বলে আমি কাম দিতাম পারমু, হ্যাঁ তো 530 টাইমের মধ্যে দস্তখত করে দেন আই যাক, একটাবার বালা করে কইরা আইতে যদি কাজ দিতে পারে হ্যাঁ তাহলে দস্তখত করে যেতে এগ্রিমেন্ট করে আসে। আই 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 তবে সত্যি বলতে ও মানে কাজ নেই, আছে টুকটাক বিল্ডিং এর কাম, মাজার কাম। তবে এই যে মাজা মানে বাগানের কাজ। আপনারা কেউ আসিয়েন না, ও মানে আসেন না, অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করিয়েন, এটাই আমার কথা। আর যদি আপনাকে বেশি খাদ্যানি থাকে তাহলে আসিয়েন ও মানে। হ্যাঁ, আর যদি বলেন না আমার খাদ্যানি নেই তাহলে আসিয়েন না, বাস। হ্যাঁ, অন্য দেশে যাও, অন্য যে কোনো দেশে যাও, দরকার সৌদি আরবও খারাপ অবস্থা, তারপরে সৌদি আরবে যাও। তারপরে ভালো আছে, হ্যাঁ কাজ করতে পারো না, অস্ত করতে পারবা, হ্যাঁ নবীজির রওজাটা দেখতে পারবা, হ্যাঁ। নবীজির রওজাটা মধ্যে সালাম দিতে পারবা। কাতারে আর ওমানে আপনারা আসবেন না কেউ। এই যে 1 তারিখে সম্ভবত ভিসা খুলবো, ওমানে কেউ আসবেন না, এটা আমার রিকোয়েস্ট। বাংলাদেশি 22 বা আসলে বহু লোক প্রচুর এখনো বেকার আছে, এখনো হাজার হাজার লোক বেকার বসে আছে, বুঝছেন কি মামু? তোমার কিছু করার আছে? আশায় আছে। হ্যাঁ যাক, হ্যাঁ, যদি বাপের টাকা বেশি থাকে তাহলে আসো, এই মামু বলতেছে। আর যদি মামুর টাকা, বাপের টাকা না থাকে আইসো না। কি আমার ছেলে এসে চলে গেছে, 2 মাস ছিল না, হ্যাঁ 4.5 লাখ টাকা খরচ করে দিয়েছিলাম করোনার সময়, হাই হাই রে, পরে তারপরে চলে গেছে বাড়ি, চলে গেছে, বাড়ি পাঠাই দিছি। তো আর কি করবো? এই খেসারত মামু বুক করতেছে না, এই খেসারত মামু বুক করতেছে, এই খেসারত মামু বুক করতেছে। হ্যাঁ করতেছে। হাই হাই রে আল্লাহ, তেলে একটা গুতা দিয়ে গেছে নি, হ্যাঁ। এই গুতা বেড়া আজকে 5 বছর 7 বছর ধরে বাইতে যাইতাম। দেখছো অনেক লাঠি কাটে, হ্যাঁ গাছ কাটে। যাক, আর কি করা, আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু মজা করে এই ভিডিওটা বানাই নাই। দর্শক, আপনারা যারা বিদেশে আসবেন, ওমানে আসবেন, বুঝে শুনে আসবেন, তবে কাতার আর ওমানে যাবেন না। বিশেষ করে কাজ নাই, কি করবেন আপনি? তারে আমার জামাই বসা রইছে 2 বছর, কাতারে, কাতারে, বসা রইছে। কাতারে আমার ছোট ভাইও আছে, ভালো অবস্থা নয়। আমার বড় ভাই আছে বলে হয়তো কোন রকম আছে। আর এইটাও তো আছে, উমান তো কেউ টেহার উপরে ঘুমায়, হ্যাঁ কেউ টাহার উপরে ঘুমায়, তারা ডেইলি 50-60 কিলো রুজি করে, এমন লোক আছে। তো হেরা লোক কোনো তুলনা দিয়ে লাভ আছে না। আছে কিছু লোক, অনেকে খুব তো কম অনেকে তো রুম ভাড়াও দিতে না, রাস্তার মধ্যে ঘুরে ঘুরে খায়। আছে, ওর ভালো আছে, খুব কমই লোক, বুঝছেন। আচ্ছা দর্শক, আজকের জন্য এতটুকুই। যারা আসবেন বুঝে শুনে আসবেন, তবে ওমান আর কাতার আসবেন না। যদি বাপ ভাই থাকে তাও আসবেন না, অন্য দেশে যান, এটা আমার রিকোয়েস্ট। বাকিটা আপনাদের খুশি, কি কন? হুম, এই যে ওনার ছেলে আসছে, ওনার ছেলে আইসে 4 মাস থেকে চলে গেছে, 4 লাখ খরচ করে। কি আইয়া পাস করছে, তারা আনছিলাম কম্পিউটার বিষয়, হুম, তারপরে তারা করাইছে 20 ঘন্টা ডিউটি, তারপরে তার সাথে লাহোরা করছে দিন ভরিয়ে। হায় রে, চাকরি থাকবা না চাকরি চলে যাবে। যাক, তাহলে আর কি করে। তো ওকে, আসসালামু আলাইকুম।